আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হচ্ছে সিএসএস এর সম্পূর্ণ প্যাকেজ টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালে থাকবে এটা হচ্ছে সিএসএস এর একদম সম্পূর্ণ একটা বেসিক ধারণা। আজকের ভিডিওটা দেখলে আপনারা সিএসএস সম্পর্কে সম্পূর্ণ একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। এই আইডিয়া থেকে আপনারা পরবর্তীতে যে টিউটোরিয়ালগুলো দেব সেই টিউটোরিয়ালগুলো সম্পর্কে বুঝতে পারবেন এবং ভালোভাবে জানতে পারবেন। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনাদের বেসিক নলেজটা একবারে ক্লিয়ার হয়ে যায় সিএসএস এর বিষয়টা। সরি। তো চলুন আমরা শুরু করি। তো যেটা করব সেটা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করছি। এখানে দেখুন index.html ফাইল ক্রিয়েট করছি। তো এটা কিভাবে তৈরি করছি এটা আপনারা সবাই হয়তো আমার আগের HTML যে ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানেন। তো যারা জানেন না HTML, যারা জানেন না তাহারা আমার HTML সম্পূর্ণ একটা প্যাকেজ আকারে একটি ভিডিওতেই সব কিছু দেওয়া আছে, HTML এর ধারণাটা দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তো আমি এই ফাইলটা আমার ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব। আমার এডিটর, আমি ভিজুয়াল স্টুডিও ওপেন করছি। ওপেন করার পরে আমার এই ফাইলটা আমার এডিটরে আমি ওপেন করব। তো দেখুন ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যেহেতু এটা HTML ফাইল ক্রিয়েট করছি, তো আমাদের এখানে HTML ফাইলে যেহেতু আমরা কাজ করতেছি, তো HTML ফাইলে কাজ করার জন্য আপনারা সবাই জানেন যে HTML ফরম্যাট এখানে নিয়ে আসতে হবে। তো HTML ফরম্যাট নিয়ে আসার জন্য আমরা হয়তো সবাই জানি HTML ফরম্যাটটা কি। সেটা হচ্ছে HTML হেডের মধ্যে টাইটেল, বডি। তো বডির মধ্যে আমাদের কোডগুলো লিখতে হয়। তো HTML ফরম্যাটটা এরকম, আপনারা সবাই জানেন যে HTML ফরম্যাটটা কি। তো আমরা যেহেতু ভিজুয়াল স্টুডিও ব্যবহার করতেছি, তো সেহেতু আমরা ভিজুয়াল স্টুডিওতে shift1 দিয়ে এন্টার দিলে আমাদের ফরম্যাটটা চলে আসে। তো দেখুন আমাদের এই ফরম্যাটটা আমাদের প্রয়োজন ছিল। তো আমাদের দেখুন এটা ফরম্যাটটা চলে আসছে। এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে। এই ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে ইংলিশ ভাষাতে কোডগুলো করছি, তাই এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে। আপনারা যদি এটা কেটে দেন তাহলে আপনাদের এখানে যখন বাংলা লিখবেন তখন বাংলাতেও কাজ করবে, কিন্তু যদি এটা থাকে তাহলে এখানে বাংলা লিখলে বাংলাটা কাজ করবে না। আশা করি এটা বুঝতে পারলেন। তারপরে ডক টাইপ এটা থাক, এটা সমস্যা নাই। এটা HTML5 এর একটা ডক টাইপ HTML। যে ডক টাইপ HTML অর্থ হচ্ছে এটা আমরা HTML5 কোড এখানে রান করব। তো এটা থাক, সমস্যা নেই। তারপরে মেটা, এগুলো আপনাদেরকে এর আগে বলছিলাম, তারপরে আজকে একটু বলি। সেটা হচ্ছে যে এই মেটার অর্থ হচ্ছে আমরা যখন সিএসএস করব, মানে আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করব, এই ওয়েব পেজটাই আমাদের অনেক ডিভাইস আছে, ছোট ডিভাইস, বড় ডিভাইস। এই ডিভাইসগুলোতে আসলে এই কোডগুলো যাতে সবটাতে সাপোর্ট করে সেজন্য এটা দেওয়া হয়েছে, যাতে করে সকল স্ক্রিনে আমাদের এটা সুন্দরভাবে দেখায়। আমরা যখন রেসপন্সিভ ডিজাইন করব তখন আপনাদের আরও ক্লিয়ার করে দেব। এখন এটা থাক, সমস্যা নেই। এমএল এর কিছু একটা কোড লিখি। আচ্ছা, টাইটেলটা আমরা চেঞ্জ করি। টাইটেলটা দিই সিএসএস ক্লাস। আমি টাইটেলে দিলাম সিএসএস ক্লাস। এটা কোথায় শো করবে আপনারা জানেন, টাইটেলে মানে উপরে টাইটেল যেটা থাকে সেটা এখানে শো করবে। এটা আপনারা যারা HTML ক্লাসটা আমার দেখছেন সম্পূর্ণ তারা হয়তো ভালোভাবে জানেন। তো ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বডির মধ্যে একটি ক্লাস নেব। বডির মধ্যে আমাদের কোডগুলো সম্পূর্ণ লিখতে হবে। আমরা সবাই জানি আমাদের পেজে শো করানোর জন্য আমাদের বডির মধ্যে সকল কোডগুলো লিখতে হবে। তো আমরা একটা ট্যাগ নিই, সেটা হচ্ছে h1। তো ইন্টার দিলাম। দেখুন h1 এর প্রথম ট্যাগ এবং শেষ ট্যাগ হয়ে গেছে। এটা আমরা প্রথম ট্যাগ শেষ ট্যাগ এইভাবে আর আলোচনা করব না, কারণ আপনারা যারা HTML এর সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তারা সম্পূর্ণ HTML এর ধারণা, মোটামুটি বেসিক ধারণা পেয়ে গেছেন। তো চলুন আমরা এখানে একটা ট্যাগ লিখি। যে মনে করেন সাপোজ দিস ইজ হেডিং। আমরা সবাই জানি এটা হেডিং ট্যাগ, ঠিক আছে। তো
তো আমরা লিখলাম দিস ইজ হেডিং ট্যাগ। এখন এটা কন্ট্রোল এস, কিবোর্ডের কন্ট্রোল এসে সেভ করলাম। আমাদের ব্রাউজারে যদি আসি তো দেখুন, সরি আমরা ব্রাউজারে এটা ওপেন করতে হবে। আচ্ছা, এই যে ব্রাউজারে আমি এটা ওপেন করলাম, তো দেখুন এখানে চলে আসছে দিস ইজ হেডিং ট্যাগ, আর যে সিএসএস ক্লাস লিখলাম টাইটেল, এখানে সিএসএস ক্লাসটা চলে আসছে। এটা কাজ করছে মোটামুটি সম্পূর্ণভাবে, তাই না? তো এখানে দেখুন যে দিস ইজ হেডিং ট্যাগ, এটা এভাবে আছে। তো এখন আমরা যদি চাই এটাকে আমরা সিএসএস দিয়ে একটু ডিজাইন করব। এটা চাচ্ছি আমরা কালারটা রেড হয়ে যাবে, মানে এই যে দিস ইজ হেডিং ট্যাগ, এটার কালারটা কি আছে, ব্ল্যাক আছে, এটা ডিফল্ট কালার ব্ল্যাক, ঠিক আছে? তো আমরা এটা চাচ্ছি যে এটা কালার রেড হবে। তো আমরা এখন স্টাইলের মাধ্যমে এটা কালার রেড করতে পারি, ঠিক আছে? তো কিভাবে, আমাদের এডিটরে আসলাম, এসে আমরা এই যে এখানে ক্লাসের মধ্যে এই ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে, এখানে আমরা লিখবো একটা স্পেস দেওয়ার পরে লিখবো যে স্টাইল। স্টাইল লেখার পরে একটা সমান চিহ্ন দিয়ে দুটো কোটেশন। ভিজুয়াল স্টুডিও ব্যবহার করার জন্য জাস্ট আমরা স্টাইল লিখে ইন্টার দিলে সমান ডাবল কোটেশন একবারে হয়ে যায়। তা আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না, এটা শর্টকাটে আমাদের কাজগুলো হয়ে যায় ভিজুয়াল স্টুডিওতে। তো আমরা সবাই এটাই ব্যবহার করব যেহেতু এটাতে অনেক ফাস্ট। তো স্টাইলে আমি যদি বলি, আমি কি বলবো, এটার কালার রেড চাচ্ছি না, এটার কালার রেড চাচ্ছি। তো আমি এখানে বললাম যে কালার কালার এটা দেবো, দেওয়ার পরে এখানে বলবো রেড। তো দেখুন এখানে রিকমেন্ড করে, কালারগুলো রিকমেন্ড করে, সব কিছু এখানে এত ফাস্ট, ঠিক? তো দেখুন আমি কালার রেড করার পরে কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পরে আমি যখন আমার ব্রাউজারে এসে একবার রিফ্রেশ করব, দেখুন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এটা কালার কি হয়ে গেছে, রেড হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এটা এই সিএসএস যেটা আমরা কালার রেড করলাম, এটা আমরা কিভাবে করলাম, এটা এই ট্যাগের মধ্যে, মানে যে ট্যাগটা লিখছি সেই ট্যাগের লাইনের ফার্স্ট ট্যাগের এই ব্র্যাকেটের মাঝখানে স্টাইল নিয়ে সমান দিয়ে ডবল কোটেশন দিয়ে কালার রেড লিখছি। এই যে এই স্টাইলটা আমরা করলাম, এই যে সিএসএসটা আমরা করলাম, এই সিএসএসকে বলা হয় ইনলাইন সিএসএস। মানে লাইনের মধ্যে করছি, তো ট্যাগের লাইনের মধ্যে করছি, এজন্য এটাকে নাম দেওয়া হয়েছে ইনলাইন সিএসএস। এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আচ্ছা, তো আমরা এই সম্পর্কে না জানলেও, ইনলাইন কোনটাকে কি বলে এগুলো না জানলেও ব্যাপার না, আমরা তো কাজ করব, কাজ শিখছি, ঠিক আছে? তো এটাকে ইনলাইন সিএসএস জাস্ট আপনারা শুনে রাখুন। তো এভাবে আসলে এটা করা যায়। এখন এটা আমি ইনলাইনটা মুছে দিলাম, ঠিক আছে? এটা মুছে দিলাম। এখন আমি এই যে বডির মধ্যে আমরা সিএসএস ক্লাস এটা দেখাইছিলাম, এই বডির মধ্যে স্টাইল ট্যাগ নেয়ার পরে এখানে আমরা যে কোনো ট্যাগকে ধরে, যে কোনো ক্লাসকে ধরে, আচ্ছা ক্লাস আইডি এগুলো সম্পর্কে আপনার ধারণা দেইনি, দেব। এখানে স্টাইল লিখে আমরা যে কোনো ট্যাগকে ধরে এখানে আমরা ডিজাইন করতে পারি। যেমন H1, আমি H1 ধরলাম, H1 ধরার পর এখানে থার্ড ব্র্যাকেট দেব। থার্ড দেওয়ার পরে আমি কি করব, এটার কালার আমরা দেব টমেটো, মানে অন্য কালার, আমরা টমেটো কালার দিলাম। তো এখানে কন্ট্রোল এস দেওয়ার পরে আমি যখন এখানে এসে রিফ্রেশ করব, দেখুন কালারটা একটু চেঞ্জ আসছে। আচ্ছা, এটা আমি টমেটো না দিয়ে ইয়েলো দেওয়ার পরে কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পরে এখানে এসে আমি রিফ্রেশ করি, দেখুন যে এটার কালার দেখেন ইয়েলো ধারণ করেছে, ইয়েলো, ঠিক আছে? তো এটা কাজ করতেছে। এই যে সিএসএসটা, এই সিএসএসটা মানে এভাবে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? যখন আমাদের দেখা যাবে যে আমাদের অল্প সিএসএস করা লাগে, তখন আমরা এভাবে সিএসএস করতে পারি। আবার যখন দেখা যাবে যে আমাদের মানে এই ট্যাগটাকেই, শুধুমাত্র এই ট্যাগটাকেই স্টাইল করতে হবে, তখন আমরা এই যে ইনলাইনভাবে করতে পারি, এখানে স্টাইল দিয়ে কোডগুলো করতে পারি, এভাবে করতে পারি। তো সিএসএস এর তিনটা ধাপ, এটা দুটো আপনাদেরকে দেখালাম। আর একটা আছে, সেটা হচ্ছে আমাদের যখন প্রফেশনালি যখন আমরা ওয়েবসাইট তৈরি করতে যাই, তখন ওইভাবে আমরা কাজ করি। সেটা হচ্ছে, এগুলো আমি মুছে দিলাম, সেটা হচ্ছে এই যে ফাইল আমরা এখানে index.html ফাইল ক্রিয়েট করছি, এখানে আমরা যদি আবার এখানে নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে আমি সম্পূর্ণ মুছে দিয়ে
লিখলাম যে স্টাইল ডট সিএসএস, লিখে এন্টার দিলাম। যে এই যে ফাইলটা ক্রিয়েট হলো এটা সিএসএস ফাইল ক্রিয়েট হলো, ঠিক আছে, এটা সিএসএস ফাইল ক্রিয়েট হলো। আমরা যেমন ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সময় ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়েছি, এখানেও আমরা দেখুন স্টাইল ডটের পর সিএসএস দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমরা স্টাইল দিয়েছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন, কিন্তু হ্যাঁ পয়েন্টের এর পাশে সিএসএস দিতেই হবে, মাস্ট, তাছাড়া কাজ করবে না। তো এই যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে। এই ফোল্ডারে এখন আমি কোড করতে পারি। এই ফোল্ডারটা আমার কোডে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করলাম, দেখুন এখানে স্টাইল ডট চলে আসছে। তো এখানে আমাদের দেখুন কোনো কোডিং করা নেই, ঠিক আছে। তো আমি এটা কন্ট্রোল সেভ দিলাম, সেভ করে রাখলাম। তারপরে এই যে ইনস্টাইল ডট সিএসএস, এখানে আমরা যদি বলি, এখানে আমাদের কি ট্যাগ আছে, h1 ট্যাগ। তো আমি এটাকে দুটা করে নিলাম, দেখুন এভাবে কাজ করা যায়। এই যে এটা ইন্ডেক্সের, এটা স্টাইলের। তো এখানে কি h1 ট্যাগ, ঠিক আছে। তো আমরা এখানে h1 ট্যাগটা ধরবো আমাদের। তো h1 ট্যাগ ধরে থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে বলতে হবে কালার, দিলাম আপনার এখান থেকে একটা যে কোনো কালার দিই, এই যে টিয়াল কালার, এটা দিলাম, ঠিক আছে। এই কালারটা দেওয়ার পর কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে এখানে আমি রিফ্রেশ করলাম, দেখুন এখানে ডিফল্ট কালার আসছে। তো আমাদের কি এই সেসটা কি কাজ করছে না? অবশ্যই কাজ করবে। যখন আপনি এখানে যে স্টাইলটা করছেন, এই স্টাইলটা কোথায় করছেন আপনি জানেন? কোথায় করছেন? এখানে এই ফাইলে, এই যে এই ফাইলে আমরা স্টাইল করছি। তো আমাদের এই ফাইলটা যখন ওপেন করব তখন তো হওয়ার কথা, কিন্তু আসলে এটা তো পেজ না, এটা স্টাইলের জন্য একটা ফাইল, দেখছেন? এটা ওপেন করলে এই যে আমাদের নোটপ্যাডে চলে আসছে। তো এটা তো আসলে পেজ হয়নি, পেজ এটা হয়েছে। তো আমাদের এই পেজের সাথে এটা কানেক্ট করতে হবে, লিঙ্ক করাইতে হবে, তবেই এখানে যে স্টাইলগুলো লিখবো সেটা আমাদের এই পেজে কাজ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো লিঙ্কটা কিভাবে করব আপনাদের প্রশ্ন থাকছে। তো লিঙ্কটা করব এখানে এসে আমরা এই যে হেডের মধ্যে লিখছি, কিন্তু হেডের মধ্যে, হেড ট্যাগের মধ্যে লিখছি, ঠিক আছে। যে আপনাদের এইচটিএমএল আমি বলছিলাম যে লিঙ্ক করার জন্য এখানে কাজ করতে হয়। তো এখানে লিঙ্ক করবো। তো লিঙ্ক করার জন্য কি করতে হয়? লিঙ্ক করার জন্য কি করতে হয় ভাই? লিঙ্ক করার জন্য করতে হয় লিঙ্ক লিখবো, LINK, লিঙ্ক। লিঙ্ক দেওয়ার পরে ইন্টার দেবেন। তো আমরা যেহেতু এখানে কি করছি বলেন তো, ভিজুয়াল স্টুডিও ব্যবহার করছি, এর জন্য এতগুলো চলে আসলো, ঠিক আছে। তো যখন আমরা এই ভিজুয়াল স্টুডিও ব্যবহার করব না, তখন কিন্তু এগুলো আসতো না, বুঝতে পারছেন? তখন কিন্তু এগুলো আসতো না। তা আমরা যেহেতু ভিজুয়াল স্টুডিও ব্যবহার করছি, এর জন্য রিয়েল, এইচরেপ চলে আসছে। তো আমাদের মনে রাখতে হবে যে লিঙ্ক করার সময় রিয়েল স্টাইল শিট আমরা কি করব, রিয়েল অর্থ হচ্ছে আমরা কি করব, আমরা স্টাইল শিটের সাথে লিঙ্ক করা আছে, এই জন্য স্টাইল শিট লিখছি এখানে। এটা না দিলেও কাজ করে, তবে এটা দেব। তবে এইচরেপ এখানে আমাদের বলতে হবে যে কোনটাতে আমি কাজ করব, মানে আমি কোনটাতে কাজ করলে এটা কাজ করবে, তাই না? তো এখানে আমি বলবো যে আমাদের যে স্টাইল ডট সিএসএস ফাইলটা আছে না, স্টাইল ডট সিএসএস ফাইলটা আছে এই যে কোথায়, এই যে এখানে স্টাইল STYLE ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস যে ফাইলটা আছে, সেই স্টাইল ডট সিএসএস ফাইলটাতে যদি আমি কোনো স্টাইল এখানে করি, এটা একটু করে দিই, এই যে ভালো করে দেখতে পাবেন স্টাইল ডট সিএসএস, এই যে আমরা লিঙ্ক করলাম, এই ফাইলে যদি এখন আমরা কোনো কাজ করি, তবে আমাদের এই পেজে এটার ইফেক্টগুলো পড়বে। তো এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। করার পরে যদি আমি এখানে এসে রিফ্রেশ দিই, কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি আমাদের এটা কি কাজ করতেছে, তাই না? তো এভাবে আসলে সিএসএস গুলা করতে হয়। তো এখানে দেখালাম আপনাদের যে কিভাবে সিএসএস গুলো কাজ করে। আসলে এটা একদম একটা বেসিক একটা ধারণা যে কিভাবে সিএসএস গুলো কাজ করতে হয়, কিভাবে সিএসএস এর ফাইলগুলো ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, তো এই সম্পর্কে আসলে অনেকেই ভালো মতো যারা নতুন তারা জানে না। তো তাদের জন্য আমি আজকে ভিডিও তৈরি করলাম। তো এটা একদমই বেসিক ধারণা দিলাম। তো আমরা আস্তে আস্তে এখন অ্যাডভান্সে যাব যে কিভাবে
একটা ক্লাস নিতে হয়, কিভাবে ডিবের মধ্যে একটা ক্লাস নিতে হয়, কিভাবে আইডি নিতে হয়, ওগুলাকে ধরে স্টাইল করতে হয়, সেই বিষয়ে ভিডিওগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো আপনারা যারা সিএসএস শিখতে চাচ্ছেন, সিএসএস শিখছেন, তারা অবশ্যই অবশ্যই তাদের এইচটিএমএল বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। তো ভালো এই বেসিক ধারণা যদি না থাকে এইচটিএমএল এর ওপর, তাহলে কিন্তু আপনারা সিএসএস শিখতে পারবেন না। তো এজন্য আমি এইচটিএমএল এর একটা ফুল ক্লাস দিয়ে দিয়েছি, যেটাতে একটা ক্লাসে সম্পূর্ণ এইচটিএমএল এর বেসিক সম্পর্কে ধারণা দেওয়া আছে। আপনারা প্লিজ ওইটা দেখে এসে আমাদের এই ভিডিওটা দেখবেন। তো আজকের এই বেসিক ধারণা, আজকের সিএসএস এর উপরে বেসিক ধারণাটা আজকে এই পর্যন্তই ছিল। তো আমরা পরবর্তী ক্লাসে আরও একটু অ্যাডভান্স বিষয়ে যাব, যেটাতে আমরা দেখব যে কিভাবে সিএসএস এর ক্লাসগুলো নিয়ে কাজ করতে হয়, সিএসএস এর আইডিগুলো নিতে হয়, নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।